অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ কথা বলবো। আপনারা তো জানেনই ২০১১ সালের পর মানে প্রায় ১৬ বছর পর ভারতে আবার জনগণনা বা সেন্সাস হতে চলেছে। আর ভারত সরকার ২০২৭ সালের জন্য একটা বড় পরিকল্পনা ঘোষণা করেছে। তো এই জনগণনা কেন এতটা জরুরি আর এটা আমাদের পরিবারগুলোকে কিভাবে প্রভাবিত করবে, চলুন সেটাই জেনে নেওয়া যাক। দেখুন, এই আলোচনাটা কিন্তু প্রত্যেকটা পরিবারের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই জনগণনায় যে তথ্যগুলো সংগ্রহ করা হবে তার উপর ভিত্তি করেই কিন্তু আগামী ১ দশকে সরকারি সব প্রকল্প আর সুযোগ সুবিধাগুলো ঠিক করা হবে। মানে আপনার দেওয়া তথ্যের ওপর অনেক কিছু নির্ভর করছে। তো চলুন তাহলে এক এক করে বিষয়গুলো দেখে নিই। আমরা প্রথমে জানব এই নতুন জনগণনার গুরুত্ব কতটা, তারপর দেখব এটা কবে আর কিভাবে হবে, কি তথ্য জানতে চাওয়া হবে, এবারে সেন্সাসের নতুন কি থাকছে, আর সবশেষে এই পুরো প্রক্রিয়ার জন্য আপনারা নিজেদের কিভাবে প্রস্তুত করতে পারেন। তাহলে প্রথমেই আসা যাক এই জনগণনা কেন এত তাৎপর্যপূর্ণ। এর মূল কারণ হল দেশের ভবিষ্যৎ পরিকল্পনা আর জনকল্যাণমূলক কাজের ওপর এর সরাসরি প্রভাব। মানে আপনার এলাকার রাস্তাঘাট কেমন হবে, কোথায় নতুন স্কুল বা হাসপাতাল দরকার, এই সবকিছুই কিন্তু এই তথ্যের ওপর ভিত্তি করেই ঠিক করা হয়। সুতরাং আসল কথাটা হলো এই প্রক্রিয়ায় যদি আমরা সবাই সঠিকভাবে অংশ নিই তাহলেই সরকার বুঝতে পারবে কোন এলাকায় কি প্রয়োজন, আর সম্পদ এবং সরকারি সুবিধাগুলো ঠিকঠাকভাবে সবার কাছে পৌঁছাবে। কোনো সম্প্রদায় বা অঞ্চল যাতে বাদ না পড়ে সেটার জন্যই এটা খুব জরুরি। মেশ, তাহলে এবার দেখা যাক এই বিশাল কর্মকাণ্ডটা ঠিক কবে আর কিভাবেই বা সম্পূর্ণ হবে। কেন্দ্র সরকারের ঘোষণা অনুযায়ী পুরো কাজটা দুটো ধাপে হবে। প্রথম ধাপটা শুরু হচ্ছে ২০২৬ সালের এপ্রিল মাস থেকে, চলবে সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ে বাড়িঘরে তালিকা তৈরি করা হবে। আর তারপর দ্বিতীয় ধাপে মানে ২০২৭ সালের ফেব্রুয়ারি মাস থেকে মূল জনসংখ্যা গণনার কাজটা শুরু হবে। এবারের জনগণনার একটা সবচেয়ে বড় আর আকর্ষণীয় ব্যাপার হল সেলফ এনিউমেরেশন। এর মানে কি? এর মানে হল সরকারি গণনাকারীরা আপনার বাড়িতে আসার অন্তত ১৫ দিন আগে থেকে আপনারা চাইলে অনলাইনে নিজেদের পরিবারের সব তথ্য জমা দিয়ে দিতে পারবেন। এটা কিন্তু একটা দারুণ সুবিধা। এই ডিজিটাল ব্যবস্থার অনেকগুলো সুবিধা আছে। প্রথমত, আপনার সময় বাঁচবে। দ্বিতীয়ত, তথ্যে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে, কারণ আপনি নিজেই সবটা ফিল আপ করছেন। আর তাছাড়া আপনি আপনার নিজের সুবিধামতো সময়ে কাজটা সেরে ফেলতে পারবেন। তো এবার চলুন জেনে নেওয়া যাক সেই বিষয়টা যেটা নিয়ে সবার মনেই হয়তো একটু প্রশ্ন আছে। ঠিক কী ধরনের তথ্য বা প্রশ্ন প্রত্যেক পরিবারের কাছে জানতে চাওয়া হবে? গণনাকারীরা যখন আসবেন তারা প্রত্যেকটি পরিবারকে মোট ৩৩টা প্রশ্ন করবেন। এই প্রশ্নগুলোর মাধ্যমে আসলে প্রত্যেকটা পরিবারের জীবনযাত্রার মান, সুযোগ সুবিধা এবং আর্থসামাজিক অবস্থা সম্পর্কে একটা পরিষ্কার ছবি পাওয়ার চেষ্টা করা হবে। এই প্রশ্নগুলোকে কয়েকটা মূল ভাগে ভাগ করা হয়েছে। যেমন আপনার বাড়ির কাঠামো নিয়ে প্রশ্ন থাকবে, দেওয়াল বা ছাদ কি দিয়ে তৈরি, পরিবারের সদস্যদের ব্যাপারে জানতে চাওয়া হবে, আবার পানীয় জলের উৎস, বাড়িতে বিদ্যুৎ আছে কিনা, রান্নার জ্বালানি কি ব্যবহার হয়, এমনকি আপনার বাড়িতে টিভি, স্মার্টফোন বা গাড়ি আছে কিনা, এই সব কিছুই জানতে চাওয়া হবে। এবারের জনগণনা শুধু তথ্য সংগ্রহই নয়, এটা তথ্য সংগ্রহের পদ্ধতিতে একটা বিরাট প্রযুক্তিগত পরিবর্তন নিয়ে এসেছে। চলুন দেখি নতুন কি থাকছে। আর এখানেই হলো সবচেয়ে বড় পরিবর্তনটা। ২০১১ সালের সেন্সাস যেখানে মূলত কাগজ কলমের উপর নির্ভরশীল ছিল, সেখানে এবারের সেন্সাসটা হবে পুরোপুরি ডিজিটাল। একটা বিশেষ মোবাইল অ্যাপ আর অনলাইন পোর্টালের মাধ্যমে সব তথ্য সংগ্রহ করা হবে। এটা একটা বিরাট ব্যাপার। আর একটা ঐতিহাসিক পদক্ষেপ হল স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথমবার ডিজিটাল পদ্ধতিতে জাতিগত তথ্য সংগ্রহ করা হবে। এটা সত্যিই একটা খুব বড় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। অনেকের মনেই একটা প্রশ্ন থাকে যে কোনো কাগজপত্র দেখাতে হবে কিনা। সরকার কিন্তু একদম পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, জনগণনার সময় কোনো রকম নথি বা ডকুমেন্ট দেখানোর দরকার নেই। শুধুমাত্র আপনাকে সঠিক তথ্যটা দিতে হবে, ব্যাস। তাহলে এই বিশাল প্রক্রিয়ার জন্য নিজেকে তৈরি রাখবেন কিভাবে? চলুন এর জন্য কয়েকটা সহজ পদক্ষেপ দেখে নেওয়া যাক। এই 4টে সহজ ধাপ যদি আপনারা অনুসরণ করেন তাহলে পুরো ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে। ১ নম্বর, ফাইনাল ভোটার লিস্ট থেকে আপনার বাড়ির নম্বরটা জেনে রাখুন। ২, আপনার পরিবার কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে, এসসি, এসটি, ওবিসি নাকি জেনারেল, সেটা নিশ্চিত হয়ে নিন। ৩, যোগাযোগের জন্য একটা চালু মোবাইল নম্বর তৈরি রাখুন। আর ৪ নম্বর হল সরকারি অ্যাপ আর পোর্টালটা কবে চালু হচ্ছে সেদিকে একটু নজর রাখা।
পরিশেষে একটা কথা মনে রাখতে হবে যে এই জনগণনার সাফল্য এবং দেশের ভবিষ্যতের সঠিক পরিকল্পনা এই দুটোই কিন্তু আমাদের প্রত্যেকের সচেতন অংশগ্রহণের ওপর নির্ভর করছে। আপনার দেওয়া প্রতিটি সঠিক তথ্য দেশের উন্নয়নের পথে একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাহলে প্রশ্ন একটাই, দেশের ভবিষ্যৎ রূপরেখা তৈরি করতে আপনার সঠিক তথ্য দিয়ে অবদান রাখার জন্য কি আপনারা প্রস্তুত? কারণ আপনার সচেতনতায় গড়ে তুলবে আগামী ভারতের চিত্র।